দূর একটি গ্রামে একটি ছোট্ট বুঝদার মেয়ে ছিল, যার নাম ছিল এমি। আদরের মা বাবার সাথে যে এমি থাকত, তার কাছে নিজের সাথে খেলা করার মতন কোনো বন্ধু ছিল না। ওর কাছে মঙ্গু নামের একটা মিষ্টি খেলনা ছিল, যা ওর একমাত্র বন্ধু ছিল। মঙ্গুকে নিয়ে সারা গ্রামে ঘোরাটাই এমির খুব ভালো লাগত। এভাবেই একদিন লা 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 মঙ্গু, আমরা ওখানে যাব, চলো যাই। লা 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 লা। আরে এটা আবার কি? ও মা, কি জোরে চালাচ্ছিল! হ্যাঁ, এটা আবার কি পড়লো? আরে বাস, এ তো কি মিষ্টি টুপি! আরে ভূত! হ্যাঁ, আরে এ কে? এখানে তো কেউই নেই, মনে হয় আমি এমনি ভুল দেখেছি। তুমি কাকে খুঁজছো? ও, তুমি তো ভয় পাইয়ে দিলে। কত ছোট্ট মানুষ! আমি কোনো ছোট মানুষ নই, আমি হলাম বানি। বানি? কি মিষ্টি নাম! আমার নাম এমি, আর ও হলো আমার বন্ধু মঙ্গু। আমরা বন্ধু ছাড়া খেলা করার জন্য খুব কষ্ট পাচ্ছিলাম। তুমি কি আমাদের সাথে খেলবে? হ্যাঁ, কেন নয়, চলো খেলি। কিন্তু প্রথমে টুপিটা ফেরত দাও, ওটা আমার। এই টুপিটা তোমার কেন চাই বানি? তোমার মাথায় তো অলরেডি টুপি আছে, এটা আমার চাই। হ্যাঁ, না না, এটা হতে পারে না। এটা কোনো সাধারণ টুপি নয়, বাচ্চাদের কাছে থাকলে এটা বিপদ হতে পারে। আমাকে বোকা বানিও না, তুমি যা খুশি বলো, কিন্তু আমি এই টুপিটা তোমাকে দেব না। না, আমি কোনো মজা করছি না, এটা হলো জাদু টুপি। জাদুর টুপি? দুনিয়া ভরে অনেক রকম জাদু এই টুপির মধ্যে লুকানো আছে। এটার মধ্যে? মিথ্যে কথা বলো না, এর মধ্যে তো কোনো জাদু নেই। যদি থাকে তাহলে এক্ষুনি দেখাও। না, ম্যাজিক যখন তখন দেখানো যায় না, তার জন্য তো সঠিক জায়গা আর সময় লাগে। না, আমার এক্ষুনি দেখার আছে, না হলে আমি বিশ্বাস করব না। তুমি জেদ করো না আমি। জাদু আমি অন্য সময় দেখাবো, এখন তো আমার কাছে অনেক গল্প আর গান আছে, ঠিক আছে তো? আমি জাদু ছাড়া আর কিচ্ছু দেখতে চাই না। এই নাও তোমার টুপি। ওহ, এই মেয়েটাও না। জিম্বুম্বা জিম্বুম্বা, টুপি ছোট হয়ে যাও, টুপি ছোট হয়ে যাও। একটা জাদুর টুপি। এমি শোনা, দাঁড়াও, আমার কথা তো শোনো। এমি, হ্যাঁ, রথে চড়ে ব্যাগ ভরে জাদু নিয়ে এসে গেল আমাদের দুষ্টু বানি, ম্যাজিক বানি। রামধেনুর রথে চড়ে ব্যাগ ভরে জাদু নিয়ে এসে গেল আমাদের দুষ্টু বানি, ম্যাজিক বানি। সবাই মিলে হাসি আর গায়, একই খুশি সবাই যে পাই, এসে গেল মিষ্টি বন্ধু বানি, ম্যাজিক বানি। এমি, সাবধানে। লা 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 লা। বানি, তোর জাদু তো দারুণ, কিন্তু তুই এসব কিছু কোত্থেকে শিখেছিস? ওই জাদু, ও এমি, তুমি কি গল্প শুনবে? গল্প? হ্যাঁ, নিশ্চয়ই। কোন গল্প তুমি শুনবে, গ্রামের না জঙ্গলের? আমায় জঙ্গলের বাঁদর মামার গল্প শোনাও। আরে বাহ, বাঁদর মামা, খুব ভালো, তাহলে এসো শোনা যাক। একদিন জিম্বান নামের বাঁদর
খাবার খুঁজতে খুঁজতে সমস্ত জঙ্গল ঘুরে বেড়াচ্ছিল। অনেকক্ষণ ঘোরার পরে যখন সে খাবার কিছুই পেল না, তখন বাদর মামার পেটও তালে তালে কাঁপতে থাকে। ঢুন 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 ঢুন, ঢিন 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 ঢিন, ঢুন 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 ঢুন, ঢিন 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 ঢিন। খিদে পেয়েছে খুব, খিদে পেয়েছে খুব, ঢুন 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 ঢুন, ঢিন 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 ঢিন। আধা পেট ভরতে, পুরো পেট ভরতে, আপেল পেয়ে যায়, রসালো আম পেয়ে যায়, ঢুন 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 ঢুন, ঢিন 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 ঢিন, ঢুন 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 ঢুন, ঢিন 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 ঢিন। বাঁদর মামা, হ্যাঁ, এই গান বাজনাটা কি? কি আর বলবো, এত খুঁজেও কোথাও খাবার পেলাম না। নদীর ধারে আঞ্জির ফল পেকেছে, তুমি কি যাবে? আমি ওখানেই যাচ্ছি। হ্যাঁ, আঞ্জিরের ফল। চুপ কর পেট, আমরা এক্ষুনি যাচ্ছি তো। হ্যাঁ? এ তো আমার পেট নয়, তাহলে কে আওয়াজ করছে? হ্যাঁ, ও মা, ও মা গো, মনে হয় ওই পাথরের পেছন থেকে আওয়াজ। কে তুমি? কাঁদছো কেন? কালুদা, কি হয়েছে তোমার? আমার প্রিয় বাঁদর ভাই, এই পাথরটাকে সরিয়ে আমাকে এটা বাঁচাও। আবার কি বড় ব্যাপার? এক্ষুনি সরিয়ে দিচ্ছি, ভয় পেও না, ঠিক আছে? দম লাগা কে? হেইয়া! বহুদিন হয়ে গেল বাঁদরের মাংস খাইনি। আমাকে ছেড়ে দাও, আমি তো তোমার প্রাণ বাঁচিয়েছি কালু দাদা। আমি কিচ্ছু শুনতে চাই না, আমার খুব জোর খিদে পেয়েছে। খিদে পেলে যা পাওয়া যায় খেয়ে নাও, এটাই তো জঙ্গলের নিয়ম। আরে বাবা, বাঁচাও, বাঁচাও! কি হলো বন্ধুরা, এত চিৎকার চেঁচামেচি কিসের? শারু, তুমি আমাকে বাঁচাও। তুমি হলে এই জঙ্গলের রাজা, শের খানের মন্ত্রী। এই সমস্যার সমাধান করো। হ্যাঁ, আগে সমস্যাটা তো বলো। আমি কালু দাদাকে পাথর সরিয়ে ওর প্রাণ বাঁচিয়েছি, আর ও আমাকে এখন খেতে চাই। এটা কি ঠিক বলো? সারো, তুমি তো খুব ভালো করেই জানো না যে খিদে পেলে যে কোনো সময় যে কোনো প্রাণীকে খাওয়ার অধিকার আমার আছে। সারস ব্যাপারটা বুঝতে পারলো। দুষ্টু কালু দাদার হাত থেকে বাদর মামাকে কি করে বাঁচাবে সেটা অনেকক্ষণ ধরে ভাবলো। অবশেষে সে একটা উপায় খুঁজে বের করলো। তোমাদের দুজনের কথাই আমি শুনলাম, কিন্তু তোমাদের দুজনের মধ্যে কে সত্যি সেটা জানার পরই আমি সঠিক উপায় বলবো। তার জন্য যা কিছু ঘটেছে আমি প্রথম থেকে দেখতে চাই। রাজি তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বাদর ভাই, তুমি পাথরটাকে ঠেলে আবার আগের মতো রেখে দাও। তাহলে যখন বাঁদর মামা এই পথ দিয়ে যাচ্ছিল, তুমি এভাবেই পাথরের তলায় চাপা পড়েছিলে? হ্যাঁ হ্যাঁ, একদম। বাঁদর মামা কাল্লু দাদা কি এভাবেই পাথরের তলে চাপা পড়েছিল যখন তুমি ওনাকে বাঁচালে? হ্যাঁ, ঠিক এইভাবেই। এখন সবকিছু আগের মতো হয়ে গেল, তাই তো? তাহলে বাঁদর মামা ল্যাজ গুটিয়ে পোপা দৌড়াও। কালু দাদা আবার পাথরের তলায় চাপা পড়েছে। আরে আরে বদমাস, আবার তোমরা দুজন আমায় ফাঁসিয়ে চলে যাচ্ছ। আরে আমাকে তো বাঁচাও। শোনো, সংকটের সময় যে বাঁচায় তাকে বিপদে ফেলে নিজেই বিপদে পড়তে হয়। ম্যাজিক বান্নি। খুব ভালো, খুব মজার গল্প ছিল। আরো অনেক গল্প আমার ঝুলিতে আছে। আমি সব কটা গল্প শুনবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, এ তো উল্টো হয়ে পড়ে আছে। বান্নি, তুমি কি দেখছো? দেখো তো, ওই বোর্ডটা ভুল রাস্তা দেখাচ্ছে। একটা রাস্তা আছে। কিরকম রাস্তা? আব্রাকাডাবরা আব্রাকাডাবরা, সঠিক রাস্তা দেখাও। আব্রাকাডাবরা আব্রাকাডাবরা, সঠিক রাস্তা দেখাও। ব্রুম। হ্যাঁ, এটা কি অদ্ভুত। বান্নি, এই রাস্তাটা কোথায় যায়? সেটা তো, বাপ রে, দেখো একটা বড় পাখি। হ্যাঁ, কোথায়? আরে আরে না, ও বান্নি, বাঁচাও, বাঁচাও, বাঁচাও! বান্নি, বান্নি, তোমার কিছু হয়নি তো? না, আমি ঠিক আরে আছি। দেখো, ওই পাখিটা তোমার টুপি নিয়ে চলে গেল। যে করেই হোক ওকে আগাও। এখন আমি কিচ্ছু করতে পারবো না।
আমার সমস্ত শক্তি টুপিতেই ছিল। তাহলে এখন কি করব? ও তো চলে যাচ্ছে, তাড়াতাড়ি এসো বান্নি। এমি, বান্নি, এই নাও তোমার টুপি। হ্যাঁ হ্যাঁ, ওই পাখিটা এভাবে তোমার টুপি কেন নিতে চায় বান্নি? ও ও ও ও তো দুষ্টু জাদুকরের পাখি। দুষ্ট জাদুকর? দূরে ওই পাহাড়ে দুনিয়ার সমস্ত জাদুকরি আর কাহিনী জানা এক বুড়ো বাবা থাকেন। ওনার শিষ্যের দুষ্ট স্বভাবের জন্য বুড়ো বাবা জাদুই পাহাড় থেকে ওকে বরাবরের জন্য বাইরে বের করে দেন। কিন্তু ওই দুষ্ট জাদুঘর ওখান থেকে বেরোনোর সময় আমাকে আর ওই টুপিটাকে ওখান থেকে চুরি করে। বছরের পর বছর ওর গোলামি করে এই টুপিটাকে বুড়ো বাবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি ওর গাড়ি নিয়ে পালাচ্ছিলাম। কিন্তু এখনো জেনে গেছে যে আমি বেঁচে গেছি। এখন এখানে থাকা আর সুরক্ষিত নয়, ও যে কোনো সময় এখানে এসে যেতে পারে। এই জন্য আমাকে তাড়াতাড়ি জাদু পাহাড়ের কাছে যেতে হবে। তাহলে দেরি করো না, আমরা এক্ষুনি এখান থেকে বেরোবো। জাদুই পাহাড় অবধি পৌঁছানোর জন্য তুমি কোন রাস্তা ধরে যাবে? জাদু পাহাড়ের রাস্তা খুবই অদ্ভুত, সেটা কেউ জানে না। তুমিও? তাহলে এখন কি করব? ওই রাস্তায় চলতে একটা নদী আসবে, আর এই নদীর ওই পারে ব্যাং রাজার মহল আছে। সমস্ত রাস্তার খবর জানে সেই ব্যাং রাজা, বোধহয় আমাদের সাহায্য করতে পারবেন। তাহলে তাড়াতাড়ি চলো। তুমি ওকে ধরতে পারলে না, না মূর্খ? তোমায় তো আমি তোমার বাকি জীবনটা তুমি এই খাঁচার মধ্যেই কাটাবে। হ্যাঁ, জ্যাকি, গো ক্যাচ হিম। দেখো নদী, তোমার গল্পে যেমন বলেছিল ওরকম আঞ্জির ফলের গাছও আছে। এসো বান্নি, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, কতগুলো ফল, আমার তো জিভে জল এসে গেছে। চড়ুই পাখি, চড়ুই পাখি, আমায় একটা আঞ্জির ফল দাও না। ও, চড়ুই পাখিটা তো উড়ে গেল। হ্যাঁ, এখন আমায় আঞ্জির কে দেবে? আমার তো জিভে জল এসে গেছে। আমার কাছে একটা রাস্তা আছে। আরে বাস, গুলতি, আমায় দাও না, আমি পারবো আঞ্জির। এমি, তুমি কি ভাবছো? মায়ের কথা মনে পড়ে গেল। ফল না ধুয়ে খেতে দেখলে মা ভীষণ রেগে যায়। এখনকার জন্য চলবে না। দাঁড়াও, হ্যাঁ, মায়ের কথা সব সময় শোনা উচিত, না হলে ছাগলের বাচ্চাদের মতন হাল হয়ে যাবে। হ্যাঁ, ছাগলের বাচ্চা তাহলে কি হলো? এই নাও, শোনো। বলে যেন তাই করে ভাই,
মমতায় ভরা মায়ের কথা। মাজা বলে যেন তাই করে ভাই, মমতায় ভরা মায়ের কথা। নাচি খেলি আমরা মিলে সবাই, জঙ্গলে থাকি মায়ের সাথে। বাচ্চাদের খাবার লোভ নিয়ে দেখো এসে গেছে নেকড়ে, দেখো সেথা। শীতে জঙ্গলে মুশকিল আসে, খাবার আনতে মা বাইরে গেছে। যাবার আগে মা বলে গেছে, দুষ্টু নেকড়ে থেকে দূরে থেকো। দুষ্টু নেকড়ে চালাকি করে, মিষ্টি মিষ্টি কিছু কথা বলে, সবাইকে ফাঁসাবে বদমাইশই চোর। দুষ্টু নেকড়ে থেকে দূরে থেকো, নিশ্চিন্তে মা তুমি বাইরে যাও। দুষ্টু নেকড়ে থেকে সাবধান থাকবো। বাইরে মা যাওয়ার সাথে সাথে ওই দুষ্টু নেকড়ে বাড়ি এলো। মায়ের গলা নকল করে সে, বাচ্চা এখনই দরজা খোলো। মায়ের শীত করছে যে খুব, সবচেয়ে ছোট দৌড়ে দরজায় গেল। কিন্তু বাকি সব তাকে বলে, দরজা খুলো না সোনা ভাই, মা নয় সেই নেকড়ে। মায়ের আওয়াজ তো মধুর মতো, এর আওয়াজ তো পাথর যেন। চলে যা নেকড়ে তুই, আমাদের ভাষাতে পারবি না। মায়ের গলা তো মধুর মতো, আর তোর গলা পাথরের মতো। সুযোগ তো আর পেল না হায়, নেকড়ে ফিরে চলে গেল। কি করে করি বাচ্চাদের খেতে কি করে পারি। বাচ্চারা, আমি তোমাদের শত্রু নই, আমি একজন বন্ধু যে তোমাদের ক্ষুধার্ত দেখে তোমাদের জন্য সবুজ ঘাস আর ফল নিয়ে এসেছি। দরজা খোলো, আমরা একসাথে খাবো। দেখো খাবার নিয়ে এসেছে, খোলো খোলো দরজা খোলো। মায়ের কথা মনে করো, এটা নেকড়ের চালাকি। ভয় পেও নাই, নেকড়েকে বন্ধু হয়ে খাবার এনেছে সে। আমি গিয়ে দরজা খুলি ভাই, খিদেতে আমার পেট জ্বলছে। চোট লেগে ওই নেকড়েটা লেজে গুটিয়ে পালিয়ে গেল। আজকের এই ঘটনাতে বাচ্চারা কিছু শিখে নিল। মাজা বলে যেন তাই করে ভাই, মমতায় ভরা মায়ের কথা। ম্যাজিক বান্নি। কিরি 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 এই আওয়াজ কোত্থেকে আসছে? বাঁদর মামা এত চিৎকার করছে কেন? ওকে কোনো পিঁপড়ে কামড়ায়নি তো? কিচ্ছু বুঝতে পারছি না, বলো না বাঁদর মামা কি হয়েছে? কুমির! বান্নি, আমায় বাঁচাও! বান্নি, বান্নি আমায় বাঁচাও! বান্নি, বান্নি, বান্নি বাঁচাও! বান্নি, বান্নি বাঁচাও! হে ভগবান, আমরা ফেসে গেছি। ব্রুম ব্রুম, ছোট হয়ে যাও ব্রুম। এমি, তোমার কিছু হয়নি তো? না। ওই কুমিরটা কোথায় গেল? আরে বাহ, খুব ভালো। ওই দুষ্টুটা তো খুব ছোট হয়ে গেছে, ছোট্ট কুমির। হ্যাঁ, বাঁদর মামা কি বলছে? তুমি নিজেই শুনে নাও। ক্লাক ক্লাক কি বদলে যাও।
বান্দর মামা তো কথা বলছে, এবার তুমিও বলো। হ্যাঁ, ব্যাপারটা হলো এই দুষ্টুর এই শাস্তি পাওয়া উচিত। এই দুষ্টু কোনো জানোয়ারকে এখান থেকে জল খেতেই দিত না। খেলা করার জন্য তুমি বন্ধুও পেয়ে গেলে। হ্যাঁ হ্যাঁ, ভয়ের কোনো কারণ নেই। আরে বাস, খুব মজা হচ্ছে, তাই না বান্নি? হ্যাঁ হ্যাঁ, কথা বলতে বলতে সময় বুঝতেই পারিনি। আমাদের শীঘ্রই নদীটা পার হতে হবে। কিন্তু বান্নি, এখানে তো কোনো নৌকো নেই। নদীর পারে লম্বা সিটি বাজালে এক মাঝি নৌকা নিয়ে চলে আসবে, এরকম বুড়ো বাবা বলেছিল। তাড়াতাড়ি সিটি বাজাও। আরে দাঁড়া দাঁড়া, আমার পা। এই কুমির, তোকে তো আমি। এই ছোট কুমিরটার দুষ্টুমিও না। ঠিক বলেছো, ওকে নিয়ে গিয়ে আমি পোষ মানাচ্ছি এক্ষুনি। বান্নি, সিটি বাজাবার পরেও কাউকে দেখছি না। লা 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 লা। এটা কে গান গাইছে? এই, আমাকে কে ডাকলো গো? আরে বাস, মাঝি এসে গেছে, তাড়াতাড়ি চলো বান্নি। হাই। নীল রঙের ব্যাঙ। কি চাই? আপনাকে নয় ব্যাঙ দাদা, নদী পার করার জন্য মাঝিকে ডেকেছিলাম। হ্যাঁ, আমি সেই মাঝি। তোমরা কোথায় যাবে? আমরা ব্যাঙ রাজার কাছে যেতে চাই ব্যাঙ ভাই। ঠিক আছে, চড়ো। এতে হ্যাঁ, আমরা এটার উপরে কি করে চড়বো? তার জন্য একটা উপায় আছে, এই দেখো। বাহ, টফি। এই নাও, খেয়ে নাও। এই নাও। এটা আবার কি? আরে ভয় পেও না, খেয়ে নাও। আরে বান্নি, এই দেখো, আমি ছোট্ট হয়ে যাচ্ছি। হ্যাঁ। হাই। চলো চলো, তাড়াতাড়ি চলো। বান্নি, মাঝি ভাই ডাকছে, চলো তাড়াতাড়ি চলো। বান্নি, তুমিও লাফ দাও। কি করছো কি? ব্যাঙ দাদা, চলো চলো। নৌকো নৌকো, মিষ্টি নৌকো, ব্যাঙ ভাইয়ের মিষ্টি আরে তোমরা নৌকো। একটু চুপ করো তো। লা 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 লা। বাঁচাও, কেউ তো আমাকে বাঁচাও। কথা বলা বাঁদর আর এই ছোট কুমির, খুব ভালো। এটা ওই বান্নিরই কাজ। এই বাঁদর, বল। বলো, ও গেল কোথায়? কিচ্ছু জানি না, আমাকে কিছু করো না। তুমি বলবে না তাহলে? এই নাও। ওরে বাবা রে। তাড়াতাড়ি বল, না হলে এ তোকে খেয়ে ফেলবে। তাড়াতাড়ি বল। ওরা 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 নদীর ওই পারে গেছে। তাহলে কি ভেবেছো, এই নদীটা পার করে আমার হাত থেকে বেঁচে যাবে? না, ওকে ছেড়ে দাও। জ্যাকি, কাম অন। চলো।
লা 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 La 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 বাহ, কি মজা হচ্ছে! দেখো, একটা মাশরুমের বাড়ি। আমরা পৌঁছে গেছি। এবার নেমে পড়ো, সাবধানে। বান্নি, এসো। তুমি নামো। ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ। লা 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 চলো যাওয়া যাক। লা 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 লা। বাহ, দেখো কি সুন্দর জায়গাটা। আমরা খানিকক্ষণ খেলা করে যাই। অন্য সময় খেলবো, আগে ব্যাঙ রাজার সাথে দেখা করি। বান্নি, এটাই কি ব্যাঙ রাজার বাড়ি? মনে তো তাই হচ্ছে, দেখা যাক। ট্যান-ট্যাডিং। হাই। এখানে তো কেউ নেই। হ্যাঁ, কেউই নেই। আমরা কি ভুল জায়গায় চলে এসেছি? আরে, এটা কি হচ্ছে? আরে এই নড়ছে মাটিটা তো। কাঁপছে। রাস্তা কত এই জগতে, হেথা হোথা, পথ ভুলো না, পথ ভুলো না, পথ ভুলো না। রাস্তা কত এই জগতে, হেথা হোথা, পথ ভুলো না। চারটে দিক আছে পৃথিবীতে, নিজ রাস্তা তুমি তুলো না। সূর্য দেখে শিখে নাও, উত্তর দক্ষিণ আর পশ্চিম। কম্পাস খুলে দেখে নাও, উত্তর দক্ষিণ আর পশ্চিম। গ্লোব ঘুরিয়ে খেলে নাও, আর ম্যাপকে খুলে দেখে নাও। রাস্তা যে কত আছে নিশ্চয়ই তোমরা দেখেছো। সিটি বাজিয়ে রেলগাড়ি রেল লাইন ধরে চলেছে। মোটর গাড়ি চলেছে হাইওয়ে বা কাঁচা রাস্তা। সাগরের পাড় থেকে আসা নৌকা তোমরা দেখেছো। মেঘের ভেতর উড়ে যাওয়া দেখেছো সেই উড়োজাহাজ। রাস্তা যে এমন কতই আছে ঘুরে দেখার এই দুনিয়ায়। মনের ডাকে সাড়া দিয়ে নিজের যাত্রা শুরু করো। ব্যাঙ রাজামশাই, কে তুমি? কেউ আছে? একে ভেতরে কে আসতে দিল? মহারাজা, আমরা আপনার কাছে একটা মিনতি নিয়ে এসেছি। বিনতি? কি সেই বিনতি? আপনি কি দয়া করে আমাদের জাদুর পাহাড়ে যাওয়ার রাস্তাটা বলবেন? জাদুর পাহাড়? সাধারণ মানুষ ওখানে যেতে পারে না, তুমি কি জানো না? আপনি এমন বলবেন না। আমরা এই টুপিটা বুড়ো বাবার কাছে পৌঁছাতে চাইছি, না হলে বিপদ হতে পারে। কি বললে? বুড়ো বাবার জাদুর টুপি? এটা তোমার কাছে কি করে এলো? ওই দুষ্ট জাদুকরের কাছে ছিল। এটা তাড়াতাড়ি বুড়ো বাবার কাছে পৌঁছে দিতে হবে। ঠিক আছে, রাস্তা আমি বলে দেব, কিন্তু আমাদের নিয়ম হচ্ছে আমরা ইনাম ছাড়া রাস্তা বলি না। জাদুর পাহাড়ের রাস্তার বদলে তোমাদের পছন্দ মতো আর কোনোদিন না খারাপ হওয়া কোনো জিনিস আমার চাই। সব থেকে পছন্দের? ঠিক আছে। দাঁড়াও, তোমার এই জাদুর টুপির কোনো জিনিস আমার চাই না। এর কোনো জিনিসই চিরকালের জন্য থাকবে না। তাহলে আপনি আমার সবচেয়ে প্রিয় মাঙ্গোকে রেখে নিন। হ্যাঁ, বান্নি, মাঙ্গো আসেনি। মাঙ্গো? তাহলে মাঙ্গুও নেই, আর কি আছে? মহারাজ, আমাদের কাছে আর কিছুই নেই, শুধু কিছু সুন্দর সুন্দর কাহিনী আছে। গল্প? খুব ভালো গল্প। সেটা তো কখনো খারাপ হওয়ার নয়। তাহলে একটা গল্প শোনাও, তোমার সবচেয়ে পছন্দের গল্প। শুনিয়ে দাও বান্নি। তাহলে আমি একটা চালাক বিড়ালের গল্প শোনাচ্ছি।
বিড়ালের গল্প। ঠিক আছে, শোনাও। অনেক বছর আগে একটা ভয়ানক বিড়াল থাকতো যাকে ইঁদুরেরা খুব ভয় পেত। এখান থেকে পালাবি কোথায়? তোরা পালাবি তো কত দূর পালাবি? আরে আমাকে ছেড়ে দাও, আমাকে কিছু কথা দাও, আমাকে কথা দাও, কিছু ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু সময়ের সাথে ও যখন বুড়ো হতে থাকলো ও কমজোর হয়ে গেল। এই বুড়ো বিড়ালটা হাসিয়ে গেছে। আরে বুড়ো বিড়াল, দাঁতের সাথে সাথে তার শক্তিগুলো হারিয়েছিস, তাই আগের মতো আমাদের পিছু করা বন্ধ করো, মাঠে গিয়ে কিছু ঘাস খাও তুমি। এখন সব ইঁদুরের দল আমাকে দেখে হাসছে, আগে তো আমাকে দেখে লেজ গুটিয়ে পালাতো। এই সব কটাকে আমি শিক্ষা দেব। সেই সময় একদিন খুব খিদে পেয়েছে, দেখি এখানে খাবার কিছু পাওয়া যায় কিনা। ভাই ওখানে যেও না, ওই বিড়ালটা ওখানে থাকতে পারে। আরে ভয় পেও না তুমি, ও আগের মতো তাড়া করতে পারে না এখন। চলো আমরা গিয়ে খেয়ে নিই। দাঁড়াও দাঁড়াও, ওই দেখো ওই বিড়ালটা। আমাদের ওখানে যাওয়া উচিত নয়। কিচ্ছু হবে না, তুই শুধু ভয় পাস। না আমি যাব না, আমাকে ছেড়ে দাও। আরে ভেতর দিন চলে আয়। এর কি হয়েছে গো? আরে নড়ছে চড়ছে না। ঠিকই বলছো, কোথাও আবার মরে যায়নি তো? এটা সত্যি নাকি? চলো দেখা যাক। না না, যেও না। এই ভয় লাগছে, যেও না, করো না, করো না। আরে বাবা আমি তো পালাই। আরে বন্ধু, খুশির খবর, বুড়ো বিড়ালটা মরে গেছে, তাই আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। আরে সবাই চলে এসো, চলে এসো, তাড়াতাড়ি এসো, এসো এসো তাড়াতাড়ি। এর থেকে বড় খুশির খবর আর কি হতে পারে? আমাদের ধুমধাম করে পালন করা উচিত। চলো তাহলে পালন করি, তাই না? বিড়ালি বিড়াল, এই রুষ্টপুষ্ট বিড়াল, বিড়ালি বিড়াল, এই রুষ্টপুষ্ট বিড়াল, ইঁদুরের চরম শত্রু হলো এই বিড়াল, হলো এই বিড়াল। এই দুষ্ট বিড়াল তো মারা গেছে, তাই বন্ধুরা আর ভয় পেও না, আমরা এখানে যা খুশি তাই করবো। চলে এসো বন্ধুরা, চলে এসো। কেমন লাগলো এই বুড়ো বিড়ালের চালাকি? এইভাবে কমজোর হয়েও নিজের চালাকি প্রয়োগ করে সেই বিড়াল অহংকারী ইঁদুরকে মেরে ফেলে। খুব ভালো, খুব ভালো। তোমার গল্প আমার ভালো লেগেছে, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা? আমি তোমাদের জাদুর পাহাড় পর্যন্ত পৌঁছে দিতে পারবো না, কিন্তু ওর মুখ্য দুয়ার পর্যন্ত পৌঁছে দেব। ওখানে দুটো দরজা আছে, যার মধ্যে থেকে জাদু পাহাড়ের দরজা তোমাদেরই খুঁজে বার করতে হবে। ঠিক আছে মহারাজ। তাহলে এইটা রাখো, এই সুতোর গুটলিটা তোমাদের রাস্তা দেখাবে। সুতোর গলা? তাহলে সময় নষ্ট করো না, এই রাস্তা দিয়ে চলে যাও। ধন্যবাদ মহারাজ। ঘ্যাঙর ঘ্যাং, ঘ্যাঙর ঘ্যাং।
সুতোর গলাটা রাস্তা কি করে দেখাবে? দেখা যাক। এমি, তাড়াতাড়ি ওই বলের পেছনে দৌড়াতে হবে। এমি, তাড়াতাড়ি এসো বান্নি। এরা দুজন যাচ্ছেটা কোথায়? দেখো ওইখানে। পৌঁছে গেছি। আরে ব্যাঙ রাজা আমাদের মিথ্যে তো বলেনি, বলেছিল সুতোটা আমাদের দরজা অবধি নিয়ে যাবে। এখানে তো কোনো দরজা নেই। হ্যাঁ, আমি জানি না, মনে হচ্ছে আমাদের পরিশ্রম মিথ্যে হয়ে গেল। বান্নি, এবার আমরা কি করব? বুড়ো বাবা অবধি পৌঁছানোর রাস্তা কি? বান্নি, এই দেখো ব্যাঙ রাজা যা বলেছিল সেই দরজা। হ্যাঁ, আমরা বেঁচে গেছি। কিন্তু বান্নি, এর মধ্যে জাদুর পাহাড়ে পৌঁছানোর দরজা কোনটা? জানি না, কিন্তু যদি আমরা ভুল দরজা খুলি তাহলে নরকে পৌঁছে যাব আর ফিরে আসতে পারবো না। কিন্তু সেটা আমরা কি করে খুঁজবো? তার উপায় আমি বলছি। বাপরে, দুষ্টু জাদুকর! দুটো পুঁচকে মূর্খ আমার থেকে বেঁচে পালাবে কি করে? এমনটা ভাবলে কিভাবে? আর কত দূর পালাবে? আরে আরে বান্নি, ওই বুড়ো বাবার কাছে তাড়াতাড়ি পৌঁছাবে এমনটা ভেবেছিলেন? দয়া করে আমাদের ছেড়ে দিন। আপনার টুপি চাই না, এটা নিয়ে ওই বাচ্চা মেয়েটাকে ছেড়ে দিন। চুপচাপ ওখানেই বসে থাক। জাদুর দরজা। আমি তো শুধু তোকে ধরতে এসেছিলাম, কিন্তু তুই আমাকে দ্বিগুণ আনন্দ দিলি। আমার তো শুধু একটাই উদ্দেশ্য ছিল যে একদিন জাদুর পাহাড়ে পৌঁছে সেটাকে নিজের কবজায় নেব। এখন সেই সময় আর সুযোগ দুটোই এসে গেছে। ওঠো, তাড়াতাড়ি এই দরজাটা খোলো। যদি এটা জাদু পাহাড়ের রাস্তা হয় তাহলে আমরা সবাই সেখানে যাব, না হলে তুই একাই নরকে যাবি। দুটোর মধ্যে কোন দরজাটা খুলি? দরজাটা খুলবে নাকি আমি এই বাচ্চাটাকে? আরে না না, আমি খুলছি। তাড়াতাড়ি খোলো। কি ভাবছো? খোলো। আরে আমি পড়ে গেলাম। অবশেষে দুষ্টু জাদুকরের কাহিনী খতম হলো চিরদিনের জন্য। আরে বাস বান্নি, এই দেখো জাদুর টুপি। দেখো এমি, জাদুকর বাবার কাছে যাওয়া দরজা খুলে গেছে। এখন আমি তাড়াতাড়ি ওখানে পৌঁছতে পারবো আর আমি সমস্ত কথা ওনাকে বলবো। এমি, তোমার কথাও বলবো। তাহলে এমি, এবার আমি আসি। বান্নি, বান্নি তুমি যাচ্ছ? হ্যাঁ, আমার
আমাকে যেতেই হবে। আমাকে না দেখলে বুড়ো বাবা দুঃখ পাবেন। তুমি দুঃখ পেও না, ওনার কাছ থেকে অনেক নতুন জাদু আর কাহিনী নিয়ে আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এমি, তোমার এটা চাই না? আরে মাঙ্গু, জাদুর জগতের নতুন গল্প আর গান নিয়ে ম্যাজিক বান্নি আর এমি আবার ফিরে আসবে। এমি আর বান্নির অদ্ভুত যাত্রার সাথে জুড়ে থাকার জন্য আপনারা অপেক্ষা করবেন তো?